এখানে একটু আমাদের মনে প্রশ্ন জাগে যে রাজনৈতিক কোনো চাপ এখানে আছে কিনা, বা উনার ব্যক্তিগত সিদ্ধান্ত কিনা এটা। জুলাই পরবর্তী সময়ে যখন ঢাবির অন্য বিসি ছিলেন, উনি কিন্তু তখন পদত্যাগ করেন বা চলে যান, পালিয়ে যান, ওইটা হচ্ছে ভিন্ন ব্যাপার। তারপর অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক যে বিসি ছিলেন, ডক্টর নিয়াজউদ্দিন আহমেদ, যিনি আজকে পদত্যাগ করছেন। তো এই যে আমাদের নবাগত সরকার একটি গঠিত হলো, ওই সরকার আসার কিছুদিন পরপরই যেহেতু উনি পদত্যাগ করছেন, এখানে একটু আমাদের মনে প্রশ্ন জাগে যে রাজনৈতিক কোনো চাপ এখানে আছে কিনা, বা উনার ব্যক্তিগত সিদ্ধান্ত কিনা এটা। তাছাড়া আমরা ওই দিন একটা জিনিস খেয়াল করতে পারছি যে 21শে ফেব্রুয়ারি যখন শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য শহীদ মিনারে যাওয়া হয়, তখন বিসি স্যারের সাথে তার আশেপাশের কিছু মানুষ তার সাথে একটু বেয়াদবি টাইপ করেছিল। ওইটা আমাদের সাধারণ ছাত্র যারা আছে আমরা ঢাবি ক্যাম্পাসের, আমাদের কাছে এটা একটা প্রশ্ন রাখছে আর কি। তো হঠাৎ করে স্যার যখন পদত্যাগ করেছেন, তখন আমাদের কাছেও এটা একটা প্রশ্ন জাগে যে রাজনৈতিক কোনো চাপ আছে কি, নাকি স্যারের ব্যক্তিগত এটা সিদ্ধান্ত। জামাতের ভিসি যদি হয় তাহলে ক্যাম্পাসে শিবির আছে, শিবিরে পোলাপানি একটু তার কাছ থেকে সুবিধা পাবে, অ্যাডভান্টেজ পাবে। এটা হচ্ছে ভুল কথা। কারণ আমরা এই যে 1.5 বছর ধরে স্যারের কার্যক্রম আমরা দেখতে পাইছি, স্যার হচ্ছে আহ, দলমত নির্বিশেষে কে স্টুডেন্ট কোন পলিটিক্স করতেছে, কে ছাত্রদল কে ছাত্র শিবির, ওইটা স্যার দেখেননি। স্যার দেখছেন হচ্ছে ঢাবি শিক্ষার্থী। ওই হিসেবে যখন তিনি কার্যক্রম করেছেন, অবশ্যই তিনি প্রশংসার দাবিদার। ইভেন আমরা যখন কোনো একটা দাবি নিয়ে স্যারের কাছে যেতাম, কোনো বাধা আমরা পেতাম না আর কি, স্যারের সাথে সরাসরি কথা বলতে পারতাম আমরা। সো এটা হচ্ছে আমরা আমাদের ব্যক্তিগত জায়গা থেকে স্যার আমাদের কাছে পছন্দের একজন মানুষ ছিলেন। স্যারের এই হঠাৎ পদত্যাগে আমরাও একটু ব্যথিত।